আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা নতুন একটা পার্ট নিয়ে কথা বলবো। অনেক সুন্দর, মজার এবং ফ্যান্টাস্টিক একটা টপিক, আর সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের। আমরা আজকে জেনে নিব নেয়ার। নেয়ার শব্দটি কোন ধরনের পার্টস অফ স্পিচ হতে পারে এবং সেগুলো আমরা কোন কোন কাজে ইউজ করতে পারবো, কি ধরনের সেন্টেন্সে কখন কোন পার্টস অফ স্পিচ হয় সেটা আমরা এখন জেনে নিব। প্রথমত, যদি আমরা একটি এক্সাম্পল লিখি, যেমন এক্সাম্পলটি হতে পারে এইরকম: ড্র, নেয়ার অ্যান্ড লিসেন। ড্র নেয়ার অ্যান্ড লিসেন। আচ্ছা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেয়ার একটি শব্দ আছে। এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? তো এটা বের করার জন্য আমাদেরকে আগে ভার্ব খুঁজে বের করতে হবে। মূলত এখানে মেইন ভার্বটা হচ্ছে ড্র। ড্র শব্দটি কি ভার্ব না? হ্যাঁ, অবভিয়াসলি এটা হচ্ছে একটি ভার্ব। তাহলে আমরা সেন্টেন্সটির একটু মিনিংটার দিকে যদি তাকাই, তাহলে কি হবে? ড্র নেয়ার অ্যান্ড লিসেন, অর্থাৎ কাছে এসে শোনো। তাহলে কাছে এসে শোনো, কোথায় আসো? ড্র। ড্র হচ্ছে ভার্ব। ড্র শব্দটা হচ্ছে এখানে মূলত কাম, অর্থাৎ আশাকে মিন করছে, কাম। তাহলে এখানে আসো, কোথায় আসো? এখানে আসো, নিয়ার, কাছে আসো। কেন আসো? কেন, তার মানে ড্র ভার্বকে আমরা আরেকটা প্রশ্ন করতে পারতেছি, সেটা হচ্ছে কি কেন, তাই না? হ্যাঁ, কেন আসো একটা হচ্ছে কোথায়। প্রথম কোশ্চেন আমরা করতে পারলাম কোথায় আসো, কাছে আসো। দ্বিতীয় প্রশ্ন করতে পারছি আমরা কেন আসো, লিসেন, শুনতে আসো, তাই না, শোনার জন্য। তাহলে দেখো, আমরা কিন্তু ইতিমধ্যে করেছিলাম যে কখন, কোথায়, কিভাবে, কেন। চারটা কোয়েশ্চেন ভালো করে মনে রাখতে হবে। একটা হচ্ছে কখন, দুই নাম্বার হচ্ছে কোথায়, তিন নাম্বার হচ্ছে কখন, কোথায়, কিভাবে, কিভাবে, আর চার নাম্বার হচ্ছে কেন। এই চারটি কোশ্চেন ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। কিসের ক্ষেত্রে জানো? অ্যাডভার্বের ক্ষেত্রে। তার মানে এগুলো যদি আমরা ভার্বকে প্রশ্ন করে পাই, মানে এই ধরনের কোশ্চেন করে যখন ভার্বের উত্তর পাবো, তখন সেগুলো হয়ে যাবে অ্যাডভার্ব, নিঃসন্দেহে কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে দেখো তো, ড্র, ড্র, তাহলে এটা আমরা কোশ্চেন করলাম প্রথমে। ড্র ভার্বটাকে কোথায়, ড্র মানে আসো, কোথায় আসো, নেয়ার, উত্তর পেলাম নেয়ার, তাহলে নেয়ার হচ্ছে একটি অ্যাডভার্ব। আচ্ছা, অ্যান্ড ড্র এবং আসো, কেন আসো, উত্তর পেলাম আমরা লিসেন, শুনতে আসো। তাহলে এখানে নেয়ার একটা অ্যাডভার্ব, তারপর লিসেন আরেকটি অ্যাডভার্ব। বুঝতে পারলাম? তাহলে এখানে আবার একটি অ্যান্ড আছে, তাই না? অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, ঠিক কি না? এখানে কিন্তু একটি অ্যান্ড আছে। তাহলে অ্যান্ড এর আগেও অ্যাডভার্ব, অ্যান্ড এর পরেও অ্যাডভার্ব, ক্লিয়ার? অর্থাৎ অ্যান্ড এর আগে যা বসে, অ্যান্ড এর পরেও কিন্তু তাই। দ্যাট মিনস সেম ওয়ার্ডটি বসে। আগে যদি নাউন থাকে পরেও নাউন হবে, এন্ড এর আগে যদি অ্যাডজেক্টিভ থাকে পরেও অ্যাডজেক্টিভ হবে, এন্ড এর আগে যদি অ্যাডভার্ব থাকে পরেও অ্যাডভার্ব হবে, এন্ড এর আগে যদি প্রিপোজিশন থাকে পরেও প্রিপোজিশন হবে, এন্ড এর আগে জেরান থাকলে পরেও জেরান, এন্ড এর আগে পার্টিসিপল থাকলে পরেও পার্টিসিপল। অনেক ইম্পর্টেন্ট একটি নিয়ম আমরা শিখে ফেললাম। এগুলো তোমাদের যারা ছোট ক্লাসে আছো তাদের হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, ফিল ইন দ্য গ্যাপ উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, এই সকল পার্টগুলোতে প্রচুর পরিমাণ কাজে লাগবে। আর যারা আমরা অ্যাডমিশন টেস্ট যারা দেব, পাশাপাশি হচ্ছে যারা জব এক্সামের জন্য প্রিপারেশন দিচ্ছে, আর বিসিএস এর জন্য, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টার্ম কিন্তু এগুলো। সো ভালো করে খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে আমরা এখানে কি পেয়েছি? অ্যাডভার্ব পেয়েছি। আশা করছি সবাই ক্লিয়ার হয়েছি। আচ্ছা, আমরা আরেকটি কোশ্চেন যদি নেই। হ্যাঁ, আরেকটি কোশ্চেন আমরা একটু নিতে চাচ্ছি। সেকেন্ড কোশ্চেন, কোশ্চেন হচ্ছে মাই স্কুল, ধরো এরকম মাই, দেন হচ্ছে স্কুল ওয়াজ নেয়ার দ্য মাস্ক, নেয়ার দ্য মাস্ক, অর্থাৎ আমার স্কুলটা ছিল মসজিদের পাশে। আচ্ছা, এর আগের যে কোশ্চেনটা এতক্ষণ যে আমরা কথা বলেছি, সেই কোশ্চেনটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল। এটা ডেন্টাল এক্সামে এসেছিল। এটা ডেন্টালে এসেছিল 2007-08 সালের কোশ্চেন। বুঝতে পারলাম? ডেন্টালের 2007-08 সালের কোশ্চেন এটা। আরো অন্যান্য এক্সামও এসেছিল, আমি আর উল্লেখ করতে চাচ্ছি না। নেক্সট হচ্ছে এই কোশ্চেনটা দেখি আমরা। এটা হচ্ছে
HSTU। আচ্ছা, এখানে এসেছিল কত সালে? 12-13 সালে। আচ্ছা, এখন আমরা এখানে খুঁজে বের করব। এখানে হচ্ছে মাই স্কুল ওয়াজ নিয়ার দ্য মস্ক। এখানে নিয়ার শব্দটা কোন পার্টস অফ স্পিচ সেটা আমাদেরকে একটু জানতে হবে। এখানে মূলত হচ্ছে শেষে যেটা দেয়া আছে, এই ওয়ার্ডটি হচ্ছে কি, এটা ফ্রেজ আকারে আছে যেহেতু দুটি ওয়ার্ড, এটা হচ্ছে নাউন। তাহলে নাউন ফ্রেজ। আচ্ছা, নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে অথবা প্রোনাউনের পূর্বে কিসের অবস্থান থাকে? প্রিপজিশনের অবস্থান থাকে। তাহলে প্রিপজিশন, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। কার পূর্বে অবস্থান? নাউন অথবা প্রোনাউনের পূর্বে অথবা নাউন ফ্রেজের পূর্বে। ক্লিয়ার? তাহলে এখানে যেহেতু নাউনের পূর্বে অবস্থান করছে, সো এখানে নেয়ার শব্দটি হচ্ছে কি? নেয়ার শব্দটি হচ্ছে এই সেন্টেন্সটির মধ্যে প্রিপজিশন। আশা করছি বিষয়টা একদমই ক্লিয়ার, তাই না? ওকে, তাহলে এখানে কিন্তু এটা নেয়ার শব্দটি হচ্ছে প্রিপজিশন। ওকে, মাশাআল্লাহ, তাহলে আমরা এটাও বুঝে ফেললাম। তো আরেকটি কোশ্চেন যদি আমরা নেই, অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোশ্চেনটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, অনেকেই আরেকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া তাহলে এখানে নেয়ারটা নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ কেন হলো না? আচ্ছা, এটা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করো, যে এখানে নেয়ার যে শব্দটা আছে, আমি বারবারই বলে থাকি যে অ্যাডজেক্টিভটাকে সেন্টেন্স থেকে উঠিয়ে দিলে সেন্টেন্সের কোনো ক্ষতি হয় না, অর্থাৎ মিনিংফুল থাকে। এখন এটা যদি অ্যাডজেক্টিভ হইতো নেয়ারটা, তাহলে এটাকে তুমি বাদ দিয়ে দাও। দেখো তো সেন্টেন্সটা, মূল সেন্টেন্স কি থাকে? মাই স্কুল ওয়াজ দ্য মস্ক, মানে আমার স্কুলটি ছিল মসজিদ। হলো? মিনিং কিন্তু আর হলো না। আমার স্কুলটিই ছিল মসজিদ, বিষয়টা কিন্তু তা না। এখানে হচ্ছে আমার স্কুলটা ছিল মসজিদের পাশে। বুঝতে পারলাম? তার মানে এখানে নেয়ার কিন্তু একটা এক্সট্রা মিনিং দিচ্ছে। নেয়ারটাকে বাদ দিলে আর সেন্টেন্সের অর্থই ঠিক থাকে না, তখন অর্থটা চেঞ্জ হয়ে যায়, মানে স্কুলটাই মসজিদ হয়ে গেল। না, মূলত স্কুলটা তো আর মসজিদ ছিল না, স্কুলটা ছিল মসজিদের পাশে। ঠিক আছে? ওকে, তাহলে ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন আমরা সলিউশন করে নিব এখানে। দেখি, কোশ্চেনটা হচ্ছে দ্য এক্সামস ওয়ার, দেখো, দ্য এক্সামস, দেন হচ্ছে ওয়ার ড্রয়িং, দ্য এক্সামস ওয়ার ড্রয়িং নেয়ার। এ হচ্ছে একটি কোশ্চেন। এই কোশ্চেনটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কোথায় আসছিল তাহলে সেটাও একটু দেখিয়ে দেখিয়ে নিয়ে আগে তোমাদেরকে। আচ্ছা, এর আগে যেটা HSTU, এটা নিয়ে যদি কারো কোশ্চেন হয়, এগুলো আমি বিগত ক্লাসগুলোতে বলেছিলাম। HSTU হচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা। আর এখানে আমরা একটু দেখে নিব। এই কোশ্চেনটা অলমোস্ট সেম কোশ্চেনটা হচ্ছে 25তম BCS এক্সাম এসেছিল। 25তম BCS এক্সাম। আচ্ছা, তারপর আসছিল হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছিল এই কোশ্চেনটা। মূলত হচ্ছে 10 সালে আসে, 9-10 সালে। তারপর খুলনা বিশ্ববিদ্যালয়ে আসে এই কোশ্চেনটি, প্রায় সেম কোশ্চেনটি আসে 12-13 সালে। তারপর হচ্ছে প্রায় সেম কোশ্চেনটি হচ্ছে BRUR, বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর, যেটা সেখানে এসেছিল 13-14 সালে এসেছিল এই কোশ্চেনটা। তারপর হচ্ছে BSMRSTU, হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবে এসেছিল। এটা প্রায় 2বার এসছে। প্রথমত হচ্ছে 15-16 সালে একবার আসে, দেন আবার হচ্ছে 17-18 সালে আসে এই কোশ্চেনটাই। তাহলে বুঝতেই পারছি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়াও ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এসেছিল কোশ্চেনটি 2008-9 সালের দিকে। ওকে, তাহলে এটার ইম্পর্টেন্সটা আমরা দেখে নিলাম। এখন আমরা সলিউশন করে ফেলি। এখন আরেকটু মজা লাগবে সলিউশন করতে, তাই না? যেহেতু ইম্পর্টেন্স কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখে নিলাম। তাহলে এখানে মূলত আন্ডারলাইন করা ছিল হচ্ছে নেয়ার শব্দটা কোন ধরনের পার্টস অফ স্পিচ সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হয়েছিল। তো এখানে আমরা একটু দেখব, দ্য এক্সামস ওয়্যার, মানে পরীক্ষাগুলো ছিল দ্য এক্সামস ওয়্যার ড্রয়িং নেয়ার। কি, পরীক্ষাটা কাছাকাছি ছিল, তাই না? আচ্ছা, এখন হচ্ছে ঘটনা হচ্ছে দ্য এক্সামস ওয়্যার ড্রয়িং নেয়ার। দেখো,
ওকে, ওয়ার ড্রয়িং। ওয়ার ড্রয়িং মানে কি? ঘনিয়ে আসা বা চলে আসা। কোথায় চলে এসেছিল? কোয়েশ্চেন করো ওয়ার। ওয়ার দিয়ে কোয়েশ্চেন করো মানে কোথায়। উত্তর কি পেলাম? নেয়ার, মানে কাছেই চলে এসেছিল। অর্থাৎ এক্সাম গুলো কাছেই চলে আসছে, অর্থাৎ ঘনিয়ে আসছে এরকম। তাহলে আমরা কিন্তু ওয়্যার দিয়ে কোশ্চেন করে উত্তর পাচ্ছি নেয়ার। তাহলে এমপিটি না, ম্যানার, প্লেস, টাইম, কখন, কোথায়, কিভাবে, কেন। হ্যাঁ, এই কোশ্চেন গুলো করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হয়ে যায় সাধারণত অ্যাডভার্ব। ওকে, আমরা ইজিলি কিন্তু বুঝতে পেরেছি এখানে নেয়ার হচ্ছে অ্যাডভার্ব। আর মূলত আরেকটা বিষয় যদি আমরা চিন্তা করি, ওয়্যার ড্রয়িং ঘনিয়ে এসেছিল কোথায়? কাছে। তার মানে এখানে নেয়ার ভার্বটা কিন্তু আলটিমেটলি, নেয়ার তো ভার্ব না, নেয়ার যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু আলটিমেটলি ওয়ার ড্রয়িং কে মডিফাই করছে। ঠিক আছে? যেমন হচ্ছে এখানে যদি আমরা দিয়ে দিতাম এরকম, দ্য এক্সামস ওয়ার কামিং নেয়ার, যদি এরকম হয়তো, তাহলে কাম ভার্বটাকে মডিফাই করতো, মানে কাছে চলে এসেছিল এরকম। আবার হি কেম নেয়ার, সে এসেছিল কাছে। কোথায় এসেছিল? কাছে এসেছিল। ওকে, তাহলে এক হচ্ছে এই ওয়্যার ড্রয়িং, এই ভার্বটাকে আমরা ওয়্যার দিয়ে কোশ্চেন করলে উত্তর পাচ্ছি নেয়ার, শীঘ্রই অথবা কাছে চলে এসেছে, এটা পাচ্ছি, সো অ্যাডভার্ব। আবার হচ্ছে নেয়ার, নেয়ার যে ওয়ার্ডটি আছে এটা ওয়্যার ড্রয়িং ভার্বকে মডিফাই করছে, দ্যাটস ওয়াই এটা অ্যাডভার্ব। ওকে, তাহলে কি পেলাম? ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব হয়, ভার্বকে মডিফাই করলে সাধারণত অ্যাডভার্বে পরিণত হয়ে যায়। ঠিক আছে? ভার্বকে কাকে মডিফাই করলে? ভার্বকে মডিফাই করলে সাধারণত অ্যাডভার্ব হয়ে যায়, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ম্যানার, তারপর হচ্ছে প্লেস, এরপর হচ্ছে টাইম। ম্যানার, প্লেস, টাইম, এমপিটি। এমপিটি আরেকটা সাথে আমরা অ্যাড করেছি, সেটা কি? সেটা হচ্ছে ওয়াই। ওয়াই মানে কেন, তাই না? আচ্ছা, এই কোশ্চেন গুলো করলে কখন, কোথায়, কিভাবে, কেন, যে উত্তরটা আমরা পেয়ে যাব ভার্বকে করে, সেই উত্তরটি হয়ে যাবে সাধারণত অ্যাডভার্ব। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছি। আমরা তাহলে নেয়ারকে কি কি রূপে পেলাম? আমরা নেয়ারকে মোটামুটি বেশ কয়েকটা রূপে পেলাম। তার মধ্যে এটা ভার্ব হতে পারে, নেয়ার কিন্তু ভার্ব হতে পারে। আবার আমরা পেলাম নেয়ার অ্যাডভার্ব হতে পারে, আবার নেয়ার প্রিপোজিশন হতে পারে। তবে আরেকটা হতে পারে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কখন হবে? যেমন আমরা যদি একটা সেন্টেন্স এভাবে নিয়ে নিই, যেমন হি ইজ আ নেয়ার রিলেশন। দেখো, হি ইজ এ নেয়ার রিলেশন, এভাবে লিখলাম সেন্টেন্সটা। তাহলে এখানে নেয়ারটা কি? অর্থ কি? অর্থ হচ্ছে সে নিকট আত্মীয়, সে হলো একজন নিকট আত্মীয়। তাহলে এখানে রিলেশন হচ্ছে নাউন, আর নাউনকে মডিফাই করছে হচ্ছে নিকট আত্মীয়। ওকে, নিয়ার। তাহলে নাউনকে মডিফাই করলে তখন সেটা কি হয়ে যায়? তখন সেটা অ্যাডজেক্টিভে পরিণত হয়ে যায়। ঠিক আছে? তাহলে আমরা নেয়ারটাকে কি কি রূপে দেখতে পেলাম? আমরা নেয়ারকে মোটামুটি বেশ কয়েকটি রূপ দেখতে পেলাম নেয়ারের। তার মধ্যে প্রথমত হচ্ছে নেয়ার ভার্ব হিসেবে ইউজ হতে পারে। কি? নেয়ার ভার্ব হিসেবে ইউজ হতে পারে। আবার হচ্ছে নেয়ার অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হতে পারে। আবার হচ্ছে নেয়ার অ্যাডভার্ব হিসেবে ইউজ হতে পারে। আবার নেয়ার প্রিপোজিশন হিসেবে ইউজ হতে পারে, প্রিপোজিশন হিসেবেও ইউজ হতে পারে। আচ্ছা, বলতে পারো তাহলে ভাইয়া ভার্ব হিসেবে কিভাবে ইউজ হয়ে থাকে? আচ্ছা, ভার্ব হিসেবে ইউজ হয়ে থাকে, এটার জন্য একটি এক্সাম্পল যদি তোমাদেরকে দেই এভাবে। দেখো, এক্সাম্পলটা হচ্ছে এরকম, দ্য টাইম, কি দেওয়া যায়? দ্য টাইম নেয়ার্স। দ্য টাইম নেয়ার্স, সময় ঘনিয়ে আসছে। ওকে, তাহলে দ্য টাইম হচ্ছে সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে তো আর কোনো ভার্বই নাই, তাহলে সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট পেলাম। সো এখানে নেয়ার, নেয়ারটা হচ্ছে দেখো এস যুক্ত করে দেওয়া হয়েছে, দা টাইম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর এখানে নেয়ার হচ্ছে তাহলে ভার্ব, সময় ঘনিয়ে আসছে। ওকে, একদম ক্লিয়ার। ওকে, সাবজেক্ট আর ভার্ব, দ্য টাইম নেয়ার। যেহেতু আর কোনো অংশই নাই, বাকি অংশ বাদ সেন্টেন্সের, সো তাহলে দ্য টাইম হচ্ছে সাবজেক্ট মানে নাউন, সাবজেক্ট মানে কি? নাউন। আর নেয়ার, নেয়ারটা হচ্ছে এখানে ভার্ব। ওকে, তাহলে আশা করি বিষয়টি সবাই ক্লিয়ার হয়েছি। আমরা তাহলে কি কি পেয়েছি? আমরা পেয়েছি এই নেয়ার শব্দটি ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, প্রিপোজিশন হতে পারে। অনেক ইম্পর্টেন্ট ভিডিওটি, অনেক ইম্পর্টেন্ট। যাদের বুঝতে একটু প্রবলেম হবে তারা আবারও ভিডিওটি দেখে নিতে পারো, বারবার দেখে নাও, একদম কনসেপ্ট ক্লিয়ার রাখো। বিশেষ করে জিরো থেকে হিরো পর্যন্ত, একদম আপার লেভেল পর্যন্ত, পৃথিবীর যে কোনো প্রান্তরে এই পার্টগুলো থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? সো কোনোভাবেই কিন্তু নেগলেক্ট করা যাবে না। আর আমরা তো এগুলোর ইম্পর্টেন্স দেখলামই যে আসলে কতটা গুরুত্বপূর্ণ।
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট অন্য কোনো ভিডিওতে কথা হবে। বেঁচে থাকি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।